আসুন প্রথমে আমরা ভিডিওটি একটু দেখে নিই। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं, सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं, और वे यहां उपदेश देते घुसपैठ। दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों की जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे। सत्ता नीति के सिवा कुछ करना नहीं, और वो यहां पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। एक हमारे माननीय सदस्य काफी कुछ बोल रहे थे, जिनकी पूरी सरकार शराब में डूब गई, जिनके शीश महल घर घर में नफरत का कारण बन गए, और शायद उनको ब्लैक शब्द ज्यादा पसंद है। हर एक अपना अपना एक भूतकाल होता है। पता नहीं ब्लैक के साथ उनका क्या पुराना रिश्ता है। आदरणीय सभापति जी, ऐसे सभी साथियों से मैं आज जरूर कहूंगा, तुम कितना दुनिया को धोखा दोगे, तुम कितना दुनिया को धोखा दोगे। आईना देख लिया तो अपनी सच्चाई कहां छिपाओगे। कांग्रेस हो, टीएमसी हो, डीएमके हो, लेफ्ट हो, के दशकों से केंद्र में सत्ता में रहे हैं, सत्ता के भागीदार रहे हैं। राज्यों में भी उनको सरकारें चलाने का अवसर मिला है, लेकिन उनकी पहचान क्या बनी। आज डील की चर्चा होती है तो गौरव से कहते हैं, तब डील की चर्चा होती थी तो बॉफोर्स डील याद आता था। ये डील होते थे। সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি চলতি কেন্দ্রীয় বাজেট বিতর্কে অংশ নিয়ে জবাবি ভাষণদানকালে তৃণমূলী সাংসদদের অসংসদীয় এবং অশালীন আচরণে সভা প্রায় 15 হতে বসেছিল। বাধ্য হয়ে মাননীয় মোদিজিকে সংসদে দাঁড়িয়ে তার উত্তর দিতে হয়েছে। মাননীয় মোদিজি তৃণমূলী সাংসদদের দিকে ঘুরে তীব্র চাষাশোলা ভাষায় তৃণমূলকে বেনজির আক্রমণ শানিয়েছেন। মাননীয় মোদিজি মমতার সরকারকে নির্মম সরকার বলেছেন। এই সরকার মানবিক নয়, বিরোধী কর্মী সমর্থকদের প্রতি নির্মম ব্যবহার করেছে। এই বর্গীয় অত্যাচার বাংলায় আমদানি করেছে সিপিএম এবং একে প্রমোট করেছে তৃণমূল বাংলার এক বিস্তীর্ণ এলাকায় বিরোধী চাষিদের ধর্মঘট বয়কটের নামে চাষ আবাদ বন্ধ করে দিয়ে দেদারসে টাকা লুটেছে। তৃণমূল নেতাদের এটা একটা ইনকামের সোর্স হয়ে গেছে। এই তো কিছুদিন আগে দিল্লি ও বিহারে নির্বাচন সমাপ্ত হলো। সেখানে আম আদমি পার্টির ও আরজেডি বা লালুর দলের শোচনীয় পরাজয় হয়েছে।
দর্শক, আপনি কি বলতে পারেন দিল্লিতে কতজন আপ সদস্যের এবং বিহারে কতজন আরজেডি সদস্যের ঘর ভেঙেছে, কতজন নারী ধর্ষিতা হয়েছেন এবং কতজন বিরোধী সদস্য পাড়াছাড়া হয়েছেন, কতজনকে তৃণমূলে চাঁদা দিতে হয়েছে? এ সংক্রান্ত কোনো রিপোর্ট সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কি? পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নির্মম ছাড়া আর কি বলা যেতে পারে? এখানে বিজেপির পোস্টার লাগাতে গেলেও বিজেপি কর্মীদের পেটানো হয়, বিজেপি অফিসের সামনে গোবর ফেলে দিয়ে ও দখল করে অফিস ভেঙে দেওয়া হয়। আমার কথা বিশ্বাস না হলে দেখুন তুফানগঞ্জের অন্তর্গত মারগঞ্জের বিজেপি পার্টি অফিসের অবস্থা। আমাদের বিজেপি পার্টি অফিস একটা ফ্ল্যাগও নাই, সব ঢিল মারছে। চলো ঠিক আছে, গোবরতে ঢিলাঢিলি করছে। দেখে আসুন, এই যে সরকার অবৈধ বাংলাদেশি ও মায়ানমারের মুসলিম অনুপ্রবেশকারীদের ডেকে এনেছেন এবং তাদের আশ্রয় প্রশ্রয়ের ব্যবস্থা করেছে। শুধু তাই নয়, এই সরকার অনুপ্রবেশকারী মুসলিমদের নানা পরিচয়পত্র তৈরি করে দিয়েছে। তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা সুযোগ সুবিধা দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কলোনি তৈরি করে দিয়েছে। তারপরে এরা পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতের বিভিন্ন রাজ্যে এমনকি নেপাল পর্যন্ত চলে গিয়েছে। এরা ভারতের মূল অধিবাসীদের প্রাপ্য সুযোগ সুবিধায় ভাগ বসাচ্ছে এবং আপনার কর্মসংস্থান কেড়ে নিচ্ছে। নানা অপকর্ম যেমন গরু পাচার, গুপ্তচর বৃত্তি, সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি, দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে লুটপাট, নিদেন পক্ষে চুরি ডাকাতি ছিনতাই করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। কোনো উন্নত দেশ তাদের দেশে অবস্থানরত বেআইনি নাগরিকদের স্বীকার করে না। আমেরিকা সেই দেশের অবস্থানরত বেআইনি নাগরিকদের হাতে পায়ে শিকল পরিয়ে পাঠিয়ে দিয়েছে। বিরোধীরা এই নিয়ে তখন অনেক হইচই করেছিল এবং মাননীয় মোদিজিকে অনেক দোষারোপ করেছিল। রাশিয়া, চীন কি তাদের দেশে বেআইনি নাগরিকদের স্বীকার করবে? প্রশ্ন এখানেই। কিন্তু তৃণমূল কংগ্রেস এদের প্রশ্রয় দিয়ে যাতে ভোটার তালিকায় নাম তোলা যায় সেজন্য মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে সওয়াল করতে পর্যন্ত এক কাপড়ে ছুটে গেছে। এখন প্রশ্ন হলো, মমতা ব্যানার্জির এত ব্যক্তিগত তাগিদ কেন এই অবৈধ বাংলাদেশিদের প্রতি? মমতা ব্যানার্জি প্রতি পদে পদে পশ্চিমবঙ্গের চলমান এসআই প্রক্রিয়াকে বাধা দিচ্ছেন। মমতা ব্যানার্জির ভাষায় এদের কাছে নাকি সব ডকুমেন্ট আছে, সেগুলো ফলস বা জালি কিনা তা দেখার দরকার নেই। বিষয়টি পার্লামেন্টে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তুলেছেন। এসআইআর শুরুর আগে থেকেই পশ্চিমবঙ্গের সরকার মাইকিং করে সব জালি ডকুমেন্ট লাখে লাখে বিতরণ করেছে। এক সংক্রান্ত বহু রিপোর্ট সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। লাখে লাখে ডোনেশন সার্টিফিকেট ও বার্থ সার্টিফিকেট বিলি করা হয়েছে। তৃণমূল ও মমতা ব্যানার্জি একটি দেশবিরোধী শক্তি। মমতা ব্যানার্জিকে পিছন থেকে শক্তি যোগাচ্ছে আমেরিকার ডিপ স্টেট এবং আন্তর্জাতিক জঙ্গি ইসলামী শক্তি। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমার প্রতিবেদনটি দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। সুধী দর্শক, আপনারা কি কখনো শুনেছেন বাংলাদেশের চলমান হিন্দু নির্যাতন নিয়ে মমতা ব্যানার্জির মুখ থেকে একটি বাক্য খরচ করতে? বাংলাদেশে এক ইসলামী হুজুর তো মমতা ব্যানার্জিকে বিয়ে করতে পর্যন্ত চাইল, তাতে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির মুখ থেকে একটা নিন্দাসূচক শব্দ বের হলো না। যা কিছু প্রতিবাদ বিজেপির তরফ থেকেই হয়েছে। অনুপ্রবেশকারী মুসলিমদের প্রতি মমতার এই দুর্বলতা কেন? শুধু কি ভোট ব্যাংকের জন্য? ভারত বিরোধী জঙ্গি ইসলামী ও আমেরিকান ডিপ স্টেট
মমতার পিছনে কোটি কোটি টাকা খরচ করছে কি এমনি এমনি এরা ভারত ভাঙার খেলায় নেমেছে? বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস আর এমনি এমনি সমগ্র উত্তর পূর্ব ভারত ও বাংলা, বিহার, উড়িষ্যা দখল করতে চায়। এদের পিছনে আছে তৃণমূলের শক্তি। ভারত ভাঙার খেলায় মমতা ব্যানার্জি একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে। তিনি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে চাইছেন। তার জন্য তিনি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাসের চরিত্র পাল্টে দেবার চেষ্টা করছেন। বাঙালি হিন্দুদের নিরাপদ আবাসভূমি হিসাবে শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্ট পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তন করতে ব্যাপক হারে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ডেকে এনে বসাচ্ছেন, যাতে পশ্চিমবঙ্গের হিন্দুর সংখ্যাগরিষ্ঠতা নষ্ট হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশে রূপান্তরিত করা যায়। এই জন্যই তিনি অনুপ্রবেশকারী মুসলিমদের ভোটার কার্ড, আধার কার্ড সহ সব পরিচয়পত্র তৈরি করে দিয়েছেন। অন্য প্রদেশে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে বা বিএসএফ পুশব্যাক করলে তিনি গলা উঁচিয়ে গর্ব করে বলেন, ওদের কাছে সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও বিএসএফ জোর করে পুশব্যাক করেছে। বিএসএফকে তিনি ধর্ষক বলে গালাগালি পারেন এবং সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে জমি দেন না। এই জন্য তিনি বিভিন্ন মানবিক অধিকার কমিটির ছদ্মবেশে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছুটে গেছেন। তিস্তা, শীতলাবাদ ও অরুন্ধতী রায় চৌধুরীর মতো মানবাধিকার কর্মীরা সুপ্রিম কোর্টে কেস চালানোর মতো এত টাকা পায় কোথা থেকে? এই জন্যই কি সোনা বৌমারা বিমানে করে টনকে টন সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ে? সারা ভারত জুড়েই একটা প্রতিক্রিয়াশীল শক্তি ভারত ভাঙার খেলায় মেতেছে। এদের ভিতরে তৃণমূলও সামিল হয়েছে। এই জন্যই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের প্রতি মমতা সরাসরি নয়, ঘুরিয়ে সরাসরি সমর্থন করলে মানুষ বুঝে যাবে। তাছাড়া অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের প্রতি এত দরদ কেন মমতার ব্যানার্জির? যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে কমেন্টে আপনার মতামত দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।